এই ভিডিওটা আবারও বানাচ্ছি আমাদের ওয়াইটির যে দোগলা দিদি আছে, দোগলা এবং আনস্টেবল দিদি, তাকে নিয়ে। ঠিক আছে, যাকে আমি মাঝে মাঝেই গণ্ডমূর্খ দিদি বলি। তো আমার এই ভিডিওটা বানানোর প্ল্যানিং অনেক আগেই ছিল, বাট মাঝখানে এই প্রীতম, রিমি, সঞ্জয়, হ্যানা ত্যানা অনেক সমস্যা ঢুকে গেল, তো আর বানাতে পারিনি। তো ফাইনালি আজকে মনে হলো বানাই। তো প্রথমত আমি এই দিদিকে কয়েকটা প্রশ্ন করতে চাই, বা একটাই প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি এত দোগলা এবং আপনি এত মেন্টালি আনস্টেবল কেন? দেখুন, কারোর মেন্টাল আনস্টেবিলিটি নিয়ে আমি কোনো রকম কথা বেশি বলতে চাই না, বাট ইফ ইউ রিয়েলাইজ যে আপনি কোনো চিন্তাভাবনা ঠিক করে করতে পারেন না, আপনি 2 দিন পরপরই আপনার ডিসিশন চেঞ্জ করেন, দেন আই থিঙ্ক ইউ মাস্ট কনসাল্ট অ্যান এক্সপার্ট ডক্টর, যে আপনাকে হেল্প করবে। ঠিক আছে, এবার আপনি তো এইসব কনসালটেশন নেবেন না, আপনি কার সাথে কনসাল্ট করবেন? আপনি আপনার গুরুজি, আপনার ওই ভণ্ড গুরুজির কাছেই আপনি যাবেন। দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। তাই আপনাকে বেশি সাজেশন আমি দিতে চাই না, বিকজ ইউ থিঙ্ক হোয়াট ইউ আর ডুইং ইজ রাইট। ঠিক আছে, বাকি সবাই ননসেন্স, কেউ কিছু বোঝে না। সো দ্যাটস দ্য রিজন আই এম লিস্ট বদার্ড রাইট নাও হোয়াট ইউ আর ডুইং। তা আমি দুটো স্ক্রিনশট দেখাবো। এই স্ক্রিনশটগুলো আমার একটা ভিডিওতে আমি দেখিয়েছি, বাট সেখানে কিছু টেকনিক্যাল গ্লিচের জন্য স্ক্রিনশট দুটো, একটা স্ক্রিনশট পরিষ্কারভাবে দেখা গেল আর একটা দেখা যায়নি, তাই আমি আবার দেখাবো। ঠিক আছে, প্রথম যে স্ক্রিনশটটা সেটা হচ্ছে ওই শিবধামকে সাপোর্ট করি এরকমই আর একটা আছে, সেটা হচ্ছে শনিধাম মানু ভাইয়া জি ট্রাস্ট, সেটার একটা ভিডিও শেয়ার করেছে, যেখানে এই সিমিলার কাইন্ড অফ কাজই করে। ঠিক আছে, মেন্টালিজমের মতো একটা পারফর্মিং আর্টকে রীতিমতো ডিপ্লয় করে, সেটাকে এক্সপ্লয়েট করে নিজের ব্যবসা বাড়ানো, হোয়াট এভার। তো একটু ভালো করে পড়ুন। সেটা হচ্ছে বলছে, এ বাবা এটা কি বলছে, জানি শিবধাম না এটা, বাট চোখের সামনে ঠিক করে দিচ্ছে, তারপর কত কিছু দেখলাম। আমি কিন্তু বিশ্বাস করি, বাট অনেক মানুষ আছে যারা ঠাকুর তো বিশ্বাস করে না, সুপ্রিম পাওয়ার বলে কিছু হয় তারা তো স্বীকার করে না। সিদ্ধি লাভ করে অনেক গুরুজি আছেন আমাদের চারিপাশে, শুধু শিবধাম না। হ্যাঁ, আমি শিবধাম গিয়ে অনেক কিছু বুঝেছি, তাই জানি, আমি বলি আর বলবই। এটা একটা গেল। ঠিক আছে, আর একটা হচ্ছে এই শিবধামেরই ভিডিও শেয়ার করে সেখানে বলছে অনেক মিথ্যা প্রচার চলছে, তার মধ্যে কিছু সত্যি দেখো, তোমরা দেখে বিচার করো। আমি কোনো ঠাকুর দেবতা, পীর বাবা, কাউকে কোনো ধর্মকে ছোট করতে পারবো না, আমি অত বড় মানুষ না। ঠিক আছে, এই দুটো স্ক্রিনশট কাকে সাপোর্ট করে? ওর ভণ্ড গুরুজি, তাদের দুজন, মানে ভণ্ড গুরুজিকে সাপোর্ট করে দুটো কমিউনিটি পোস্ট এবং ভিডিও করেছে তার সাথে সাথে। ঠিক আছে, এইবার এই কমিউনিটি পোস্টগুলো তো তখন করছো যখন ও একদম ওর গুরুজিকে বিশ্বাসের একদম মানে পিকে ছিল। ঠিক আছে, একদম চূড়ায় বসেছিল যে না, আমার গুরুজি ঠিক, আমি ঠিক, আমার গুরুজি ভণ্ড না, যারা গুরুজিকে নিয়ে গুরুজি পর্দা ফাঁস করছে তারা ননসেন্স, তারা আবাল। ঠিক আছে, আবালটা আমি বলছি না, কিন্তু ওই বলেছে। ঠিক আছে, তো এরকম কথাবার্তা বলেছিল। তো দিনের পর দিন সুপারস্টিশন প্রমোট করে গেছে। ঠিক আছে, অনেক কিছু। ওই ভণ্ড গুরুজির যে এডিটেড একটা কোলাজ করা যে ছবি, যেখানে তার পায়ের নিচে লোকনাথ বাবা, লাহিড়ি বাবা, ঠিক আছে, সব সাধকরা, বড় বড় সাধকরা বসে আছে, দেখে খারাপ লেগেছিল এবং অনেকে প্রোটেস্ট করেছিল। তখন সেটাও চিপকে রীতিমতো পুজো করত। তারপরে হঠাৎ করে আমরা সবাই জানি যে এই শিবধামেরই ভেতরের কিছু মানুষ তারা বেরিয়ে এসে শিবধামের পর্দা কিন্তু অ্যাকচুয়ালি ফাঁস করা আরম্ভ করে। ঠিক আছে, তখন 23 এপ্রিল 2024, 23 এপ্রিল 2024 স্বপ্ন উড়ান আমাদের মতনই একটি ছোট্ট চ্যানেল, যার বরং শিবধামে গিয়ে তার নিজস্ব এক্সপিরিয়েন্স আছে, সেটা সে শেয়ার করেছে। তো সে একটি ভিডিও করে ওই 23 এপ্রিলে, যেখানে কিনা ওই লাইভ চলছিল শিবধামেরই এক্স কিছু সবাইতের, এবং সেখানে সে কমেন্ট করে যে জুতো মারো, সে ফ্রড, এইসব। ঠিক আছে, তো আপনারা দয়া করে ওর ভিডিওটা দেখবেন, 23 এপ্রিলের যে ভিডিওটা, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আমার কমেন্ট বক্সেও আমি পিন করে দিচ্ছি। ঠিক আছে, ভিডিওটা দেখবেন এবং সেখানে পরিষ্কার দেখতে পারবেন এই মহিলা, এই দোগলা দিদি সেখানে গিয়ে কমেন্ট করেছে। ঠিক আছে,
আচ্ছা, কমেন্ট করার পরপর যখন আমি কমিউনিটি চেক করলাম, দেখলাম এই পোস্টগুলো ডিলিটেড। তখন আমার ভালো লাগলো দেখে যে ঠিক আছে, অন্তত সুপারস্টিশন থেকে বেরিয়ে এসেছে। দেখুন, আমার ওকে নিয়ে কোনো পার্সোনাল গ্রাজ নেই, ও আমার কোনো ক্ষতি করেনি, না আমি ওর খাই পড়ি, না ও আমার খায় পড়ে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে দিনের পর দিন একটি চ্যানেল চালিয়েছে, চ্যানেলটা শুরু করছে সেমি নিউডিটির আগেনস্টে, সেটা করতে করতে হাজারটা গালাগালি দিয়েছে, ঠিক আছে, প্রচুর গালাগালি দিয়েছে, করতে করতে চলে গেল 3টে বাচ্চা ছেলে মেয়েকে ম্যানিপুলেশনে, ঠিক আছে। দিনের পর দিন আজকে এর কাছে, আজকে একে সাপোর্ট করছে তো কালকে তাকে সাপোর্ট করছে, ঠিক আছে। তারপরে কিন্তু আস্তে আস্তে ওর চ্যানেলে অ্যাকচুয়ালি ভালো কিছু আর ছিল না, দিনের পর দিন ভুল ভাল কথা বলে গেছে, ঠিক আছে। ঈশানীর মতো একটি বাচ্চা মেয়ে, তাকে বলেছে যে ওর যেহেতু অলরেডি একটা বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পর ও আবার তার এক্স হাজব্যান্ডের সাথে সম্পর্ক রেখেছে, তাই ভবিষ্যতে ওকে যদি বিয়ে করতেই হয় তো একটা বুড়োকে বিয়ে করতে হবে, বা যার এমন একটা বুড়োকে বিয়ে করতে হবে যার 2-3টে বাচ্চা আছে। দিনের পর দিনে খারাপ খারাপ কথাগুলো প্রমোট করে গেছে, সেখানে আমার প্রবলেম। সে সুপারস্টিশন প্রমোট করছে, সেখানে আমার প্রবলেম। সে সুপারস্টিশন প্রমোট 1-2 ভিডিওতে করেনি, অনেকগুলো ভিডিওতে করেছে, এবং তার যে পাতানো 3টে ভাই বোন তাদেরকে বলেছে ওখানে যেতে। কেন? আমি তার লাইফে প্রবলেম প্র্যাকটিক্যালি সলভ করতে পারছি না, ছেড়ে দেবো আমি কেন বলবো তাকে ওখানে যেতে? এমন একটা জায়গা যেখানে অ্যাকচুয়ালি কোনো কাজ হয় না, পুরো ভণ্ড একটা জায়গা। এতগুলো মানুষ একসাথে যখন খারাপ বলছে, সেটা তো নিশ্চয়ই সবাই প্ল্যানিং প্লটিং করে বলছে না, ভণ্ড মিথ্যে একটা র্যাকেট চলছে বলেই তো বলা হয়েছে। আচ্ছা, তো আমার তখন দেখে মনে হলো যে ঠিক আছে, আচ্ছা এবার পথে আসছে, তাহলে এবার সুপারস্টিশন প্রমোশনটা বন্ধ হবে। তারপরে আমি একটা ভিডিও নামিয়ে আমি হাইপার হয়েই বলেছি যে আপনি যখন বিষয়টা থেকে সরে আসছেন, আপনি নিজে একটা সময় প্রমোট করেছেন, আপনার একটা ডেফিনিট অ্যামাউন্টের সাবস্ক্রাইবার বেস আছে, ভিউয়ার বেস আছে, তাদের মধ্যে অনেকেই আপনাকে দেখে ইনফ্লুয়েন্স হয়েছে, আপনাকে বলেছে আমি ওখানে যাব, অ্যাড্রেসটা দাও, যাবো কি করে, অ্যাপয়েন্টমেন্ট নেবো বলো, আপনি তাদেরকে সেভাবে গাইড করেছেন। তাহলে আপনি যখন সরে এসছেন বিষয়টা থেকে, তাহলে আপনার দায়িত্ব জানিয়ে দেওয়া যে না প্লিজ আপনারা কেউ যাবেন না। আমি এরকম একটা ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে, আপনারা দেখে নেবেন। আমার ঠিক ভিডিওর ডেটটা মনে পড়ছে না, আমার যদি মনে পড়ে আমি সেটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তখন এই যে ওর যে ভণ্ড গুরুজি, সেই ভণ্ড গুরুজি কয়েকটা দিন, তার 2-3 দিন মতো তার চ্যানেলে আর ওনার যে ব্যবসার ভিডিও সেগুলো দিত না, যে লোককে কীভাবে উল্লু বানাচ্ছে সেই ভিডিওগুলো দিচ্ছিল না, উল্টে বরং মিস্টার চক্রবর্তী, ঠিক আছে, তরুণ চক্রবর্তী নাম ধরেই বলছি, তাকে বোঝাই যাচ্ছিল যে সে পুরো ম্যানিপুলেটেড। কারণ সে যে ভিডিওটা বানিয়েছিল তার চ্যানেলে তার ভাইপো মারা যাওয়ার পর, সেখানের কথাবার্তার সাথে তার ওই চ্যানেলের কথাবার্তার, ওই চ্যানেলে যে ভিডিওটা পোস্ট করেছে সেই চ্যানেলের কথাবার্তার মধ্যে, ওই ভিডিওটার কথাবার্তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে। আচ্ছা, তারপরে সে এই দোগলা দিদি সেই ভিডিওটা রেকর্ড করে তার চ্যানেলে ছাড়লো, ছেড়ে তখন আবার আর একটা কমিউনিটি পোস্ট দিল, যেটা কিনা আপনারা ওর কমিউনিটিতে গেলে আপনারা দেখতে পারবেন, আবার ওই ভণ্ড গুরুজিকে আবার সাপোর্ট করে সেই কমিউনিটি পোস্টটা দিল। তো আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, আপনি কাকে সাপোর্ট করবেন না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, বাট যখন 5টা মানুষ বলছে, 5টা না হাজার মানুষ এসে বলছে যে ইউ আর রং অ্যান্ড দিস ইজ এ সুপারস্টিশন, ঠিক আছে, এবং এটা পুরো ভণ্ডামি, একটা র্যাকেট চলছে, সেখানে আপনি ওভার কনফিডেন্সের সাথে বলে গেছেন না আপনারা সবাই ননসেন্স, আমি সব জানি, আমি সব বুঝে গেছি, ঠিক আছে, যেহেতু আমি মা তারাকে স্নান করাই তাই আমি সব বুঝে গেছি, ঠিক আছে। তো আপনি ওভার কনফিডেন্টের সাথে বললেন দ্যাট ইউ আর রাইট অ্যান্ড এভরিওয়ান ইজ রং। তারপরে আপনি পাল্টি খেয়ে আপনার মনে হলো ভুল, আপনি জুতো পেটা করতে বললেন, তারপরে আবার আপনি তার ফরে চলে গেলেন। তাহলে আপনার স্ট্যান্ড পয়েন্টটা নিশ্চয়ই কোথাও একটু টলমলো আছে। আপনি নিজে কি করেন, নিজে কি বলেন আপনি নিজেই জানেন না, আপনার নিজের ওপরই কোনো প্রপার কনফিডেন্স নেই, রাদার ইউ হ্যাভ ওভার কনফিডেন্স। তাহলে আপনি দিনের পর দিন আপনার যে ভিউয়ার বেস, ঠিক আছে, আপনার পাশ থেকে তো অনেক মানুষ সরে গেছে, আপনার অনেক ভিউয়াররা যে একসময় যারা পজিটিভ ভিউয়ার ছিল তারা নেগেটিভ হয়ে গেছে, তার মধ্যে আমি একজন, ঠিক আছে। কিন্তু যারা আপনাকে এখন অবধি চোখ কান বুঝে সাপোর্ট করে যাচ্ছে, আপনি তাদেরকে কোথাও গিয়ে মিসগাইড করছেন। একবার বলছেন ভালো, তারপরে খারাপ বলছেন, খারাপটা আবার নিজের চ্যানেলে বলছেন না, অন্য কারোর চ্যানেলে গিয়ে আপনি কমেন্ট করছেন, তারপরে আবার এসে বলছেন ভালো। আপনি নিজে কনফিউজড। তাহলে আপনি যে বিষয়টা নিয়ে অতিরিক্ত কনফিউজ, সেই বিষয়টা নিয়ে তাহলে আপনি আলোচনা করবেন না। আপনি যদি কনফিউজড হয়ে থাকেন তাহলে আপনি এটাও বলবেন আপনার চ্যানেলে এসে যে আমি কনফিউজড, আমাকে আপনারা প্লিজ বলুন আমি কি করব। আপনি এগুলো আদৌ করবেন কি করবেন না সেটা তো আপনার ব্যাপার, বিকজ ইউ হ্যাভ আ বিগ ইগো ইনসাইড ইউ। যদিও প্রত্যেকটা মানুষের মধ্যে ইগো থাকে, বাট আপনার ইগোটা কোথাও গিয়ে ওটা ইগো না,
অ্যাকচুয়ালি ওটা বোকামি। যাই হোক, ইউ উইল রিয়েলাইজ ইট উইথ দ্য কোর্স অফ টাইম। আর আমাকে অনেক ভিউয়াররা এসে বলেছেন যে এই যে ভণ্ড গুরুজি আবার ভিডিও করছে, একটা ভিডিও বানিয়েছে যেখানে কিনা সে বড় বড় ডায়লগ ছেড়েছে, প্রচুর এক্সপ্লেনেশন দিয়েছে, সেটা নিয়ে কিছু বলতে। হ্যাঁ, আমি সেটা নিয়ে বলবো, কিন্তু এই ভিডিওতে না, নাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? আমি অন্য একটা ভিডিওতে আমি বলবো, ঠিক আছে? একটা কথাই শুধু বলবো, একজন জেনুইন মানুষ যে সত্যিকারের সাধক হয়, যে সত্যিই মানুষকে স্পিরিচুয়াল গাইডেন্স দিতে সক্ষম হয়, সে কখনোই সে অন ক্যামেরা বা পাবলিকালি ক্ল্যারিফিকেশনস দিতে আসে না। এটাই একটা কথা বলবো। এবার বাকিটা আপনারা বুঝে নিন। যারা বোঝেন তারা সত্যিই বোঝেন। আমি প্রচুর কমেন্ট পেয়েছি, প্রচুর। এতগুলো মানুষ যখন এসে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, এতগুলো মানুষ তারা কীভাবে ঠকেছে বলেছে। অনেক মানুষ আছে যারা মানে উইথ লজিক কমেন্টে বলে দিয়ে যাচ্ছে যে কীভাবে এটা একটা ভণ্ড র্যাকেট চলছে। আমার কোথাও গিয়ে মনে হয়েছে বা কোথাও গিয়ে আমি একটা কনফিডেন্স পেয়েছি যে হ্যাঁ, আমি তাহলে ভুল বলছি না, আমি যেটা বলছি ঠিক বলছি। আচ্ছা, এই গেল হচ্ছে ধামের বিষয়। ধামের বিষয় বলতে গেলে অনেক কিছু বলার থাকে, তো আপাতত এই ভিডিওতে এইটুকুনি বলবো ধাম নিয়ে। আমি পরে কোনো ভিডিও বানাবো যেখানে আমি ইন ডিটেলড আবার কিছু একটা বোঝাবো আপনাদেরকে, যেটা আমি আগেও করে এসেছি। আচ্ছা, এইবার আসি হচ্ছে এই ম্যাডাম রিসেন্টলি আবার আর একটা ভিডিও করে যেখানে সে তার সো কল্ড ক্রিমিনাল দাদাকে সাপোর্ট করে অনেক কিছু বলেছে। তো ওনার দাদা ভালো, ঠিক আছে, ওনার দাদা সবসময় সবার ভালো চেয়েছে, সবার জন্য সব কিছু করেছে, জি জান লড়ি দিয়েছে, অনেক কথা, ঠিক আছে। তো উনি ওনার দাদার জন্য ভীষণ প্রাউড ফিল করে, ওনার দাদার ফ্যামিলিকে ওনার ভীষণ ভালো লাগে, অনেক কিছু। কিন্তু ম্যাডাম, আপনাকে বলি, আপনি যদি এত বুদ্ধিমতী হতেন, আপনার ঘটে যদি বুদ্ধি থাকতো, উচিত বুদ্ধি, ঠিক আছে, আপনি যদি গাধী না হতেন, তাহলে আপনার উচিত ছিল সবার আগে আপনার দাদাকে গিয়ে বলার যে আপাতত কটা দিন বন্ধ রাখো, আপাতত কটা দিন ঘাটিও না, ঠিক আছে? কারণ বিষয়টা খারাপ জায়গায় যেতে পারে, যেখানে সঙ্গীতা ম্যাডাম ইনভলভ হয়েছে, এবং অনেকগুলো মা এতটা ডেসপারেট হয়েছে, তাদের বাচ্চাকে খারাপ কথা বলা হয়েছে সেটার জাস্টিস পাওয়ার জন্য। কোথাও গিয়ে যদি কমন সেন্স থাকতো, ইউ শুড হ্যাভ ওয়ার্নড ইউর ওন এল্ডার ব্রাদার। আপনি করেননি। এবং শুধু আপনি কেন, আপনার দাদার চারিপাশে আপনার মতো আরও যে কিছু দিদি বোন আছে, তারা কেউ করেনি, নো ওয়ান। আপনার দাদা ইন ফিউচার যদি কোনো রকমভাবে ফেঁসে যায়, আপনি যে বাচ্চাটার কথা বলছেন, আপনি যাকে খুব ভালোবাসেন, ওর ভবিষ্যতের কথা একবারও ভেবেছেন? আপনার পাতানো বৌদিকে নিয়ে কিছু বলবো না, কারণ উনি সাপোর্ট করেছেন ওনার হাজব্যান্ডকে, ওই কারণে ওনার হাজব্যান্ড এতটা ডেসপারেট হয়েছেন। কিন্তু ওই বাচ্চাটা একবারও ভেবেছেন ওই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে, কি হতে পারে যদি কোনো আইনি বিষয় ফেসে যায়? আপনি যদি প্রকৃত বোন হতেন, তাহলে আপনার দাদাকে ইন্ধন না জুগিয়ে দাদাকে বলতেন কটা দিনের জন্য চুপ করে যেতে। আপনার মনে হয়েছে, আপনার যেমন মনে হয় আপনার ভুলগুলো ঠিক আর সবাই ভুল, আপনার দাদারও এখন ঠিক সেই স্টেজটাই যাচ্ছে, অ্যান্ড ইউ আর সাপোর্টিং হিম। করতে থাকুন, ভুলের পর ভুল নিজেও করতে থাকুন, অন্যকেও সহযোগিতা করুন ভুল করার জন্য। এভাবেই দিনের পর দিন একটা চ্যানেল চালিয়েছে দোগলামো। আপনি যে বিষয়টা নিয়ে প্রাউড ফিল করছিলেন না আপনার দাদার জন্য, যে আপনার দাদা কারোর পাশে দাঁড়াতে গিয়ে তার যে বান্ধবী, যে একটা সময় শত্রু হয়ে গিয়েছিল, তার সাথে লাইভ, তার সাথে সেম স্ক্রিন শেয়ার করেছে, আপনি যে প্রাউড ফিল করছিলেন, আপনার দাদা আবার ক্ষমা চেয়েছে তার ভালোবাসার দর্শকদের কাছে যে সে সেদিন তাকে, সেই মহিলাটিকে লাইভে তুলে ভুল করেছিল, বুঝেছেন? এবং তার কারণ এভরিওয়ান নোজ, বিকজ সেই মহিলাটি সীমা আন্টির চ্যানেলের লাইভে উঠেছিল। বারবার কি আপনারা প্রমাণ পাচ্ছেন না যে আপনারা দোগলা এবং আপনাদের ঘটে সত্যি বুদ্ধি নেই?
ঠিক আছে? ইউ গাইজ আর এমটি ভেসেল অ্যান্ড ইউ গাইজ আর সাউন্ডিং আ লট। ফাঁকা কলসি, বাজছেন বেশি, ঠিক আছে? ভুল বোঝার সময় এখনো হাতে অনেক আছে। নিজের ভুলগুলো বুঝুন, দরকার পড়লে নিজেদের দর্শকদের কাছে এসে ক্ষমা চান, কারণ যে ইনজাস্টিসগুলো আপনারা দিনের পর দিন করছেন সেগুলো বেশিরভাগটাই করছে নিজেদের দর্শকদের সাথে, বাদবাকি কো ক্রিয়েটরদের সাথে তো করছেনই। দিনের পর দিন যে ইনজাস্টিসগুলো করে যাচ্ছেন, দোগলামিগুলো করে যাচ্ছেন, পাল্টি খাচ্ছেন, মিনিটে মিনিটে পাল্টি খাচ্ছেন, এগুলোর জন্য না একদিন না একদিন তো সরি আপনাকে চাইতেই হবে, কিন্তু সেটার জন্য প্রিপেয়ার্ড থাকুন। ভেবেছিলাম আপনাকে এই মুহূর্তে কিছু বলবো না, বিকজ আপনার যে 4 পেয়ে সন্তানটি আছে, মেয়েটি, তার দেখলাম ইনজুরি হয়েছে। আমার দেখে খারাপই লাগছিল, ঠিক আছে, কারণ ওরা তো সত্যি অবলা। কিন্তু কোথাও গিয়ে আপনি কি রিয়েলাইজ করতে পারছেন যে ঈশ্বরের সাথে খেলে, মানুষকে খারাপ কথা বললে কর্মফলটা কিভাবে পাওয়া যায়? বুঝতে পারছেন না, তাই না? ধরে নিন না এগুলো ঈশ্বরের ইঙ্গিত। যদিও আমি এত কিছু বলছি, আপনারই কিছু ডেসপারেট সাপোর্টাররা এসে বলবে, যদিও খুব একটা না, বেশিরভাগ মানুষই এসে অ্যাপ্রিসিয়েট করে, বাট কেউ কেউ এসে বলবে ঈশ্বরের ইঙ্গিত, সেটা তুমি কি করে বুঝলে? তোমাকে কি ঈশ্বর কানে কানে বলে গেছে? হ্যাঁ, আমাকে জানেন তো, ঈশ্বর না মাঝে মাঝে কানে কানে বলে যায়। যতই আপনি মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ডাকুন না কেন, ঈশ্বরকে নিয়ে খেলা করা, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা, মানুষকে খারাপ কথা বলা দিনের পর দিন, তার একটা কনসিকুয়েন্স তো আছেই। তো এখনো সময় আছে, নিজের ভুলগুলো বুঝুন, বুঝে শুধরে যান, ঠিক আছে? অনেক ভালোভাবে বললাম, কিন্তু আমি জানি আপনি বুঝবেন না। ওই যে বললাম আপনার ঘটে বুদ্ধি নেই, গাধি নাম্বার 1, ঠিক আছে? এমনি গন্ডমূর্খ বলেই তো গন্ডমূর্খ বলি। গন্ডমূর্খ নাম্বার 1 ওয়াইটি গন্ডমূর্খ দিদি নিজের লাইফটাও ভাসিয়ে দিয়েছে, নিজের পাতানো বোনের লাইফটাও ভাসিয়ে দিচ্ছে, বাট এখনও চাইবো ওই বাচ্চা মেয়েটা নিজের পায়ে দাঁড়াক, নিজে কিছু করুক, আপনার মতো যেন ননসেন্স তৈরি না হয়। অ্যান্ড ডেফিনেটলি ওর মাথায় আপনার থেকে বেশি বুদ্ধি আছে, ও ঠিক নিজের ভালোটা বুঝে নেবে, কিন্তু আপনি ওকে ম্যানিপুলেট কোনোভাবে করবেন না, কিন্তু ব্রেইন ওয়াশ করার একদম চেষ্টা করবেন না, ঠিক আছে? 24 ঘন্টা কানে ইয়ারবাডস গুঁজে। যাই হোক, ভিডিওটা এত অবধি রাখলাম। আর হ্যাঁ, আমি আমাদের ভণ্ড গুরুজিকে নিয়ে আমি আসবো, ভেরি সুন আমি আসবো। একটু ব্যস্ত আছি কিছু বিষয়, নিজের অফিসের কিছু কাজ, আরও বিভিন্ন বিষয় একটু ব্যস্ত আছি, আমি আসবো ডেফিনেটলি। আপনারা অনেকে অনেক প্রশ্ন করেছেন, আমাকে অনেক কিছু নিয়ে আলোচনা করতে বলেছেন, আমি সব নোট ডাউন করে রেখেছি, আমার মনে আছে, আমি সেগুলো নিয়ে 1 by 1 ভিডিও দেব। থ্যাংক ইউ সো মাচ।